অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কদিন খুব জিমটিম করেছেন, সাপ্লিমেন্ট খাচ্ছে, এগুলো আমরা জানি। জ্যোতিষ চর্চাও করছেন, এটা আমি জানি। শুধু আমি এটুকু বলতে পারি যে বিজেপি সরকার গঠন করবে, তৃণমূলের একটি সিট হলেও সিট কমবে, আর তার থেকেও বড় কথা, তৃণমূল ক্ষমতায় থাকলো না বিজেপি ক্ষমতায় থাকলো, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর দেশের জন্য। আজকে তো পাথর প্রতিমায় আবার প্রতিমা ভাঙা হয়েছে। জয়দেব হালদার ওখানকার বিধায়ক আর তার ভাই দুজনে মিলে আমাদের একজন কর্মীকে, যারা বিক্ষোভ দেখাচ্ছিল, সাধারণ মানুষকে পিটিয়েছে। একজন হসপিটালাইজ, ডায়মন্ড হারবার হসপিটালে যাচ্ছে। এই তো পরিস্থিতি বাংলা যে কারণে তৈরি হয়েছে। বাংলায় যদি আমরা মূর্তি ভাঙা হয় বাংলাতে, তাহলে বাংলা তৈরি করার কী দরকার ছিল? পুরোটাই পূর্ব পাকিস্তানে যেত সে সময়। কোনো বৈধ ভোটারের নাম বাতিল হবে না, কোনো অবৈধ ভোটার ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে। তো ভারতবর্ষের সংবিধান তাকে ম্যান্ডেট দিচ্ছে, এর মধ্যে হিন্দু মুসলিম কিচ্ছু নেই। যিনি ভারতের নাগরিক, সে যে ধর্ম, যে জাতির, যে বর্ণের হোক, তার নাম থাকবে। আর যে ভারতবর্ষের নাগরিক না, তার থাকবে না। দেখুন, এরা সেই ধরনের রাজনীতিবিদ যারা জিতলে পরে ধরাকে সরা জ্ঞান করে, এবং উনি ভুলে যাচ্ছেন কয়েক বছর আগে, 15-20 বছর আগে ওনার পার্টির কী অবস্থা ছিল। ওনার পার্টির একজন মাত্র সাংসদ ছিল, তার নাম হচ্ছে মমতা। আমাদের তো 12টা আছে। আমরা রাজনীতিতে একসময় পশ্চিমবঙ্গে 0 ছিলাম, দেশে 2 ছিলাম, 3 ছিলাম, সেখান থেকে 303 হয়েছি। তখনও আমরা যেরকম ছিলাম, 3-এর সময় একই রকম ছিলাম, 303-এর সময় একই রকম ছিলাম, 240-এও একই রকম আছে। বিজেপি আদর্শগত পার্টি, পয়সা কামানোর জন্য একটা কনসোর্সিয়াম নয়, যারা দল করে ফেললাম, মামাটি মানুষ, আদর্শবোধ নেই, কিচ্ছু নেই, আমরা ওই চিন্তাধারায় বিশ্বাস করি না।